গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের অবগি কানাডার রাগটা চলছিল। তার তিতালের তোমাদের লাস্ট গেছে 96 মাত্রা টান। অন্তরা গত এপিসোডে তোমাদের অন্তরাটা দেয়া ছিল, অন্তরার আজকে 8 মাত্রা টান। একটুখানি দেখে নাও। সা সা নদিয়ানা সোমের থেকে ধরা আছে। তাহলে কি আসছে? সারে গা রে সা ধা মা ধা। যারা স্ক্রিনে লেখাটা ছোট লাগে দেখতে, আমি মুখে দুবার করে বলে দিচ্ছি, একটুখানি প্লিজ একটু ভালো করে শুনে নেবে, তাহলে আর তোমাদের প্রবলেমটা হবে না। তাহলে কি আসছে? সারে গা রে সা ধা মা ধা, সারে গা রে মা গা রে সা। এটা ওপরের আসছে টোটালটা। সারে গা রে মা গা রে সা। নাম্বার 2, সাগা রেসা ধাসা ধা মা, সাগা রেসা ধাসা ধামা গামা ধাসা মাগা রেসা। টোটালটাই উপরে আছে। যেটা দাগ পড়বে না একটু দাগ দিয়ে নেবে। নাম্বার 3, সাগা রেগা সারে গা সা। কোমল গা আছে দেখে নেবে। তাহলে সাগা রেগা সারে গা সা, রেগা রেসা গাগা রেসা, রেগা রেসা গাগা রেসা। নাম্বার 4, ধাসা রেগা রেগা রেসা, ধাসা রেগা রেগা রেসা, রেগা রেগা মা গা রেসা, রেগা রেগা মা গা রেসা। টোটাল একবারে আসছি। ধাসা রেগা রেগা রেসা, রেগা রেগা মা গা রেসা। নাম্বার 5, গামা ধাসা গা রে সাসা। গা কোমল আছে। গামা ধাসা গা রে সাসা মা গা মাধা। ধা স্ট্যান্ড, এটা দেখে নেবে। গামা ধাসা গা রে সাসা, গামা, গামাটা নিচে আছে ওপরে নেই। গামা ধাসা, সাটা উপরে আছে। গামা ধাসা গা রে সাসা। এইবার ওপরে আসছে টোটালটা মাগা মাধা মাগা রেসা। ধা উপরে আসছে টোটালটাই। তাহলে দেখে নিয়েছি, স্ক্রিনের থেকে বড় আর আসবে না, মুখে বলে দিয়েছি দুবার, একটুখানি প্লিজ দেখে নেবে। তোমাদের যাদের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের 8 মাত্রা 16 মাত্রা তা নিয়ে আমরা এনাফ। আর যারা ক্লাসিক বেস নিয়ে তৈরি হতে চাচ্ছ তাদের জন্য এইসব বড় বড় তান 96 80, যেটা আমি তোমাদের প্রত্যেক এপিসোডেই বলে দিই। তাহলে তানগুলো আগে ভালো করে লিখে নেবে, লিখে নেওয়ার পরে দুবার পড়ে নেবে, তাহলে দেখবে গাইতে সুবিধা আছে, গাইতে অনেক সুবিধা হবে। দেখে না তাহলে। সরেগা माझा सा साधा मग मग र सा। তোমাদের অন্তরটা একবার একটুখানি গিয়ে দিচ্ছি আমি, দেখে না। মাগা মাগা সা সা সা, গামা রে সা রে ধা সা সা, সা সা দা দা গা 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 মা রে সা রে ধা সা রে। सा सा ना ना दिया नहीं समझाता हूँ राधा
এইবার তোমরা ফাঁকের সোমের থেকে যেটা আসছে সেটু গিয়ে তারপরে তোমরা 8 মাত্রা টানটা ধরবে। সা সা না রিয়া রা। সারগামটা এবার দেখে নাও, একবারে গেয়ে দিচ্ছি 8 মাত্রা টান। এটার ফিঙ্গারিংটা তোমাদের এক আঙ্গুল দিয়ে না দেখালেও হবে, যেহেতু 8 মাত্রা টান তো। সারে গা রে সা দা মা দা, সারে গা রে মা গা রে সা, সা 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 না দি আ না হি। সা গা রে সা দা মা গা মা ধা সা মা গা রে সা, সা সা না রে আ। সা গা রে গা সা রে গা সা, রে গা রে সা গা গা রে সা, সা সা না দি আ। গা সা রে গা সা, রে গা মা গা রে সা, সা সা না দি আ। গা মা দা সা গা রে সা সা, মা গা মা দা মা গা রে সা, সা সা না দি আ। এইবার ফার্স্ট থেকে একটু স্লো, এবার একটুখানি বাড়িয়ে নিতে পারো, দেখো। সা সা না দি আ, সা রে গা রে সা ধা মা ধা, সা রে গা রে মা গা রে সা, সা সা না দি আ। সা গা রে সা দা মা গা মা ধা সা মা গা রে সা, সা সা না দি আ। সা গা রে গা সা রে গা, সা গা রে গা সা রে গা সা, রে গা রে সা গা গা রে সা, সা সা না দি আ। দা সা রে গা সা, রে গা মা গা রে সা, সা সা না দি আ। গা মা দা সা গা রে সা সা, মা গা মা দা মা গা রে সা, সা সা না দি আ। এইবার যদি পারো আর একটু ফাস্ট করবে, যেহেতু এটা 8 মাত্রা টান, টাইম আছে, সেই কারণে তোমাদের আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। একটু একটু করে ফার্স্টে স্লো করবে, যতটা পারবে স্লো করবে। স্লো করার পরে তারপরে এমনি যখন তোমার দেখা গেল মুখস্থ হয়ে যাচ্ছে, তখন তোমার অলরেডি ফার্স্ট এমনি এসে যাবে। ফার্স্ট প্র্যাকটিস করবে না। ফার্স্ট প্র্যাকটিস করলে মানে তোমার ফিঙ্গারিংটা ঠিক কভার হবে না। আগে স্লো করে নেবে, যতটা পাচ্ছ স্লো করবে, যতটা পাচ্ছ। এরপরে তখন তোমার মুখস্থ হয়ে যাবে, তখন তুমি এমনি ফাস্ট গাইতে পারবে। আর যেহেতু এটা তিতালের তোমার তান, এটা অনেক ফাস্ট গাইতে হবে আর কি। সা সা না দি আ, সা রে গা রে সা দা মা দা, সা রে গা রে মা গা রে সা, সা সা না দি আ। সা গা রে সা দা মা গা মা দা সা মা গা রে সা, সা সা না দি আ। সা গা রে গা সা রে গা সা, রে গা রে সা গা গা রে সা, সা সা না দি আ। দা সা রে গা সা, রে গা রে গা
ga ma da sa ga re sa sa ma ga ma da ma ga re sa 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 na de ya. Sa sa na de ya ga ma da sa ga re sa sa ma ga ma da ma ga re sa 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 na de ya. এবার যখন দেখবে তানটা মুখস্থ হয়ে গেছে তখনই এটা আ করবে। আটা ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা সারগাম আগে নোটে লাগানো গলাতে। আটা অলরেডি চলে আসে, ওটা শেখার কোনো ব্যাপার না। সারগামটা যদি তোমার গলায় ঠিক মতো চলে আসে তাহলে আটা করা অনেক সহজ। সারগামটা তোমার মুখে বলতে হচ্ছে, আটা শুধু আ করে ছেড়ে দিলাম। তাহলে দেখে নিয়েছো তোমরা অবগি কানাডার অন্তরা 8 মাত্রা তান, 5টা চেয়েছো, 5টাই দিয়েছি। এবার আমি একটা জিনিস তোমাদের ভালো করে বলতে চাই, সেটা হচ্ছে কি ফার্স্টে কিন্তু নিজে প্র্যাকটিস করে নেবে। প্র্যাকটিস করার পরে যদি শেখাও না, তাহলে তুমি শেখাতেও একটা ইমেজ পাবে আর নিজের প্র্যাকটিসটাও হবে। ওকে ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তোমরা আমার চ্যানেলটা দেখছো, এটাতেই আমি অনেক খুশি। আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে আসে তাদের জন্য তো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল, অনেক অনেক রইল। তোমরা বলছিলে যে একটা লাইভ গানের কথা, অবশ্যই দেবো, একটু টাইম লাগবে। আর যেহেতু এটা তোমার ক্লাসিক্যালের পরে টোটাল ক্লাসিক বেস যারা তৈরি হতে চাইছো তাদের জন্যে, সে কারণে লাইভ গান বলতে প্রোগ্রামের গানগুলোই তোমাদের দিয়ে দেবো, শুনে নেবে। আর শুনে নেওয়া মানে কি, যারাই চ্যানেলটা দেখছো, যদি তোমাদের একটুখানি উপকার হয়, যেহেতু যারা ক্লাসিক বেস নিয়ে, আমি এখানে তোমার এই চ্যানেলটাতে ফার্স্ট থেকে সারগাম থেকে PP1 থেকে তোমার 7th ইয়ার অবধি আমি তোমাদের এই চ্যানেলটাতে কভার করবো। এই জন্য যারা ফার্স্টের থেকে আছো, যদি ক্লাসিক বেস নিয়ে তোমরা তৈরি হতে চাও, গলা তৈরি করতে চাও, তাহলে তোমাদের এই রাগগুলো শিখতে হবে। ওকে ফ্রেন্ডস, তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।